হরে কৃষ্ণ। 2025 সালের যে জন্মাষ্টমী হয়েছে গত শনিবারে, তো এই জন্মাষ্টমীর পরেই যে একাদশী আসছে সেই একাদশীর নাম হলো অন্নদা একাদশী বা অজয় একাদশী। আর এই বছর এই অন্নদা একাদশীর আগামী 19 আগস্ট মঙ্গলবার পালন করতে হবে। আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশীর ব্রত কথা শ্রবণ করা মাত্রেই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। আর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এই অন্নদা একাদশীর মাহাত্ম্যের কথার মধ্যে রয়েছে। তো এই রাজা হরিশ্চন্দ্রের কাহিনী বলে নিচ্ছি। রাজা হরিশ্চন্দ্র ছিলেন অত্যন্ত সত্যবাদী এবং নিষ্ঠাবান রাজা। পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন। নিজের স্ত্রী এবং পুত্র এমনকি নিজেকেও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র রাজ্য পরিবার সব হারিয়ে শেষ পর্যন্ত শ্মশানে কাজ করতেন। দুঃখ অপমানের শেষ ছিল না। একদিন ঋষি গৌতমীর সাথে তার দেখা হয়েছিলেন এবং গৌতমী ঋষি বলেছিলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অন্নদা একাদশী, এই একাদশীর ব্রত যদি নির্জলা উপবাস করে রাত্রি জাগরণ করে পালন করতে পারে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যেতে পারবে। এবং রাজা সেই উপবাস করে এবং রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেন এবং পরদিনই রাজার হারানো রাজ্য, স্ত্রী, পুত্র সবকিছুই তিনি ফিরে পেয়েছিলেন। এইরকম একদিন উপবাসী রাজা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সবকিছু ফিরে পেয়েছিলেন। আগামী মঙ্গলবার এই মহাপাপ বিনাশক মহাপুণ্য দায়িনী এই অন্নদা একাদশীর ব্রত পালন করতে হবে। তো সকলেই পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।